খবরের কাগজ নিউজ প্রিন্টের বদলে বর্তমানে বাজারে এসেছে হোয়াইট প্রিন্ট পেপার। প্রায় দৈনিক খবরের সঙ্গে ছাপা হচ্ছে সাপ্লিমেন্টারি কিংবা অতিরিক্ত পৃষ্ঠা। হেডলাইনে রকমারি ও নানা বর্ণের সমাবেশ দৃষ্টি আকর্ষণ করছে পাঠকদের। খেলাধুলার প্রাধান্য আজকাল সব কাগজে, প্রায়ই খেলা নিয়ে অতিরিক্ত পৃষ্ঠা প্রকাশিত হচ্ছে কাগজে। সকালে বাড়িতে রাখা সংবাদপত্র পাঠ করেও তারা পত্রিকা স্টলে গিয়ে বেছে বেছে হেডলাইন দেখে অন্য পত্রিকা কিনে নিয়ে আসেন। খবরের কাগজের পৃষ্ঠা বেড়ে যাচ্ছে দিন দিন, দামও বাড়ছে। কয়েক বছরের মধ্যেই 4 টাকা থেকে বেড়ে 7 টাকা 8 টাকায় বিকোচ্ছে, আবার 2 টাকারও আছে। বই আকারে আলাদা সাপ্লিমেন্টও প্রকাশিত করছে অনেকে। পত্রিকা প্রকাশেও নানা বৈচিত্র্য ঘটছে দিন দিন। অক্ষর সাজানো কম্পোজের দিন শেষ হয়ে গেছে অনেক দিন আগেই। বর্তমানে কম্পিউটারে অক্ষর সন্নিবেশ করে সাজানো হচ্ছে কাগজের পৃষ্ঠা। সাদা কালোর পরিবর্তে রঙিন পৃষ্ঠায় সেজে উঠছে কাগজ। বেতার টেলিভিশনের শত চ্যানেল থাকলেও খবরের কাগজের পৃষ্ঠায় সংবাদের বিবরণ যাচাই করে নিতে চান অনেকে। ছাপার অক্ষরকে এখনো অনেকে বেতার টেলিভিশনের খবর পরিবেশনের চেয়ে বিশ্বাসযোগ্য মনে করেন। খবরের কাগজ হাতে নিয়ে যতবার খুশি পড়া যায়, বিশ্লেষণ করা যায়, বিতর্ক করা যায় খবরের সত্য অসত্য নিয়ে। একই খবরের কাগজের বিভিন্ন ধরনের রিপোর্ট নিয়ে পর্যালোচনা করা যায়। মত প্রকাশের অনেকটা স্বাধীনতা থাকাতে সরকারি কর্মকাণ্ডও নানানভাবে সমালোচিত হচ্ছে কাগজের পৃষ্ঠায়। মতামত প্রকাশে বৈরিতারও সৃষ্টি হয় কাগজে কাগজে। পাঠকদের কাছে প্রায়ই সুপাঠ্য হয়ে ওঠে সেই সকল বৈরিতা প্রকাশ। সচক্ষে অনেকে ঘটনা দেখার পরও প্রতিক্রিয়া জানার জন্য সংগ্রহ করেন খবরের কাগজ। বর্তমানের খবরের কাগজ মানে বিভিন্ন ঘটনার সমাবেশ। সাংবাদিকতা আজ রাজনীতি, রাজনৈতিক দল, কর্পোরেট হাউস, গোষ্ঠী বিভক্তিতে প্রশ্নবিদ্ধ। নানা রকম অর্থনৈতিক গতি প্রকৃতির কাছে ধরা, চিন্তার অনৈক্য, বোঝার অভাব, এক ধরনের মনোরোগের অভিশাপে মার খাচ্ছে গণমুখিতা। এসব কারণে কৃতদাসরাও এখন দলদাস। আপোষকারী সমঝোতা বা সমঝে চলাকে আঙুল দেখায়। এসবে বেড়ে উঠতে বাধাগ্রস্ত হচ্ছে গণমুখী সাংবাদিকতা। আর এই পারা না পারার সঙ্গে বর্তমান বৈশ্বিক বাস্তবতাও জড়িত। সব বস্তু, সব পেশা, সব বাস্তবতার একটা নিরিখ আছে, পরিমাপক আছে, যার প্রেক্ষিতে সেগুলোকে মূল্যায়ন করা হয়। সংবাদপত্রের নিরিখ এবং পরিমাপক হচ্ছে প্রচার সংখ্যা, অর্থাৎ প্রচার সংখ্যা বা সার্কুলেশনের ভিত্তিতে পরিমাপ করা যায় সেই সংবাদপত্রের গ্রহণযোগ্যতা। তাই সংবাদপত্র জন্মগতভাবেই গণমুখী, গণমানুষের। সংবাদপত্র মূলত গণজ্ঞাপক এক সত্তা। একটা সময় ছিল রাজারা প্রজাদের উদ্দেশ্যে এলান জারি করতেন, এখন শাসক শ্রেণী নির্দেশনা প্রদান করে। বিজ্ঞাপনে, প্রেস রিলিজের নাগরিকদের উদ্দেশ্যে। বিধিনিষেধ, আইন কানুনের মান্য অমান্যতা, এসব বিষয়ে লিখিত প্রয়োজনীয়তা, সমাজ বিবর্তনের ধারাবাহিকতায় একমুখী প্রক্রিয়া থেকে এখন দ্বিমুখী কিংবা বহুমুখী হয়ে উঠেছে সংবাদপত্রের আবির্ভাবের কারণে। আগে যেখানে সাধারণের মত প্রকাশের স্পেস ছিল না, সুযোগ ছিল না, এখন সেখানে মত প্রদানের জায়গা তৈরি হয়েছে, যাকে আমরা বলছি গণতান্ত্রিক অধিকার। সব মানুষের নিজস্ব মত তুলে ধরার ক্ষমতা। তাই এখন সংবাদপত্র মানেই হচ্ছে আপামর গণমানুষের সংস্পৃক্ততা। অনিবার্য এই গণসংস্পৃক্ততা ছাড়া বর্তমান সময়ে কোনো ছাপা কাগজকে সংবাদপত্র নামে অভিহিত করা যাবে না। তাই এ কথা বলা চলে যে সংবাদপত্র শব্দের অন্য অর্থই হচ্ছে গণমানুষ। আর তাই সংবাদপত্রে কর্মরত পেশাজীবী সাংবাদিক সেই গণমানুষেরই প্রতিনিধি সত্তা, যাকে ধারণ করতে হয় সাধারণ মানুষের সুখ দুঃখ, বঞ্চনা, অধিকারহীনতা এবং অধিকার বোধকে। তাই গণমানুষের সাংবাদিকের দায়িত্ব হচ্ছে আপামর জনতার প্রাপ্তি, অপ্রাপ্তি, প্রত্যাশা, বঞ্চনাকে তুলে ধরা। গণতান্ত্রিক সমাজকে জবাবদিহির মধ্যে দিয়ে মানবীয় করে তোলা। রাজার দায়িত্ব যেমন প্রজা পালন, তেমনি শাসকের দায়িত্ব সমাজে সুশাসন নিশ্চিত করা। এই দায়িত্ব যথাযথ ফলপ্রসূ হয়ে ওঠে সঠিকভাবে কর্তব্য পালনের মাধ্যমে। কর্তব্য পালনের ভার যাদের উপর অর্পিত হয়, তারা যদি সেটি সঠিকভাবে পালন করতেন, তাহলে নিপীড়ন, নির্যাতনের উদ্ভব ঘটত না। সেই ঘাটতি থেকেই জন্ম নেয় অন্যায়। আর এই অন্যায় অপশাসনের জন্য কথা বলতে হয় মানুষকে। সংবাদপত্র সেই সব ম্লান মুখ মানুষের মুখের ভাষাকেই তার বুকে ঠাঁই দেয়। এটাই গণমানুষের সাংবাদিকের দায়িত্ব এবং কাজ। এখন পত্রিকা আছে নানা আদর্শের, নানা রাজনীতির, নানা পেশাজীবীর, নানা গোষ্ঠী, নানা ধর্ম এবং নানা ব্যবসায়ীর। সংবাদপত্র সত্যকে তুলে ধরে, পূর্ণ সত্যকে, কোনো স্বার্থের পক্ষে না গিয়ে নিরপেক্ষ ও নির্মোহ রূপে সত্যের পক্ষে দাঁড়ায়। বর্তমানে তা ক্ষুণ্ণ হচ্ছে। যখনই সত্য খণ্ডিত হয়, ব্যক্তি, শ্রেণী, পেশা এবং গোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট হয়, তখনই মৃত্যু ঘটে সত্যের, তখনই মৃত্যু ঘটে প্রকৃত সংবাদপত্রের।
তাই একথা নির্বিদ্বিধায় বলা চলে যে বর্তমান সময়ে গণমানুষের সংবাদপত্র এবং সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হলে কেবল নিজে রাজা হওয়ার জন্য নয়, সবাইকে রাজার মর্যাদায় অভিষিক্ত করার কষ্টকর ব্রতী হতে হবে। আর সে পথ কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণই বটে। সংবাদপত্রকে লড়তে হয় ভুল দৃষ্টিভঙ্গির সঙ্গে, গড়তে হয় সঠিক দৃষ্টিভঙ্গি। যুগপথ ভাঙা গড়ারিয়ে লড়াইয়ের কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ। তাই সাংবাদিকতা শুধু অবিচ্ছিন্ন আবেগের পেশা নয়, বরং অবিচ্ছিন্ন দায়িত্বশীলতার পেশা। সংবাদপত্র হচ্ছে জনগণের শিক্ষক। প্রাতিষ্ঠানিক শিক্ষাঙ্গনের চৌখট পেরিয়ে গেলেই মানুষের শিক্ষারীতি ঘটে না। শিক্ষা একটি আমৃত্যু চলমান প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়ার অন্যতম কার্যকর টুলস হিসাবে শনাক্ত করেছিলেন সংবাদপত্রকে। আমাদের দেশে সংবাদপত্রকে সেই ভূমিকা পালন করতে দেখেছি ইতিহাসের বিভিন্ন কাল পর্বে। ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের সময়ে সংবাদপত্রের সূচনা লগ্নেই দেখেছি জেমস অগাস্ট হিকিকে তার সংবাদপত্র বন্ধ করে ইংল্যান্ডের জাহাজে তুলে দিতে, কারণ তার সম্পাদিত সংবাদপত্রের পাতায় সে সময় তিনি বলা চলে ছিটে ফোঁটা তুল্য জনস্বার্থকে স্থান দিয়েছিলেন, যা কায়েমি ইংরেজি শাসককুলের মনে আতঙ্কের জন্ম দিয়েছিল। কাঙাল হরিনাথ তার ভাঙা প্রেসে ছাপতেন যে সংবাদপত্র, তাকেও পোহাতে হয় জমিদারের নিগ্রহ। সংবাদপত্রও আজ কেবল দেশীয় ভূখণ্ডের সীমায় আবদ্ধ নেই। আজ প্রায় প্রতিটি পত্রিকারই মুদ্রিত প্রতিরূপ পৃথিবীর যে কোনো প্রান্তে দেশের পাঠক পড়ে শেষ করার আগে প্রবাসী পাঠক পড়ে শেষ করেন। এমনই সর্বজনীন গণমুখী রূপে রূপান্তরিত হয়েছে সংবাদপত্র এবং গণমাধ্যম। এ বিশ্বায়নের যুগে তাই গণমুখী সাংবাদিকতার দায়িত্ব বেড়েছে প্রত্যাশারও চেয়ে বেশি। যখন জুলিয়ান অ্যাসাঞ্জ পৃথিবীর মোড়ল রাষ্ট্রগুলোর টপ সিক্রেট জনবিরোধী নথি গণমাধ্যমে তুলে ধরেন জীবনের ঝুঁকি নিয়ে, পাল্লা দিয়ে তার সঙ্গে আলোড়ন ওঠে এডওয়ার্ড স্নোডেনের রাষ্ট্রীয় গোয়েন্দা নথি ফাঁসে, যাতে উঠে আসে গণতন্ত্রের দাবিদার বড় রাষ্ট্র কি ভয়াবহভাবে পৃথিবীব্যাপী মানুষের ব্যক্তিগত জীবনের উপর গোয়েন্দা নজরদারি করছে। এভাবেই গণমুখী সংবাদপত্র এবং সাংবাদিকের দায়িত্ব কর্তব্যের দিগন্ত বিস্তৃত থেকে বিস্তৃততর হচ্ছে। সংবাদপত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে ব্যাপকভাবে আলোচিত। এর প্রধান চালিকা শক্তি সাংবাদিক, যার শক্তি বস্তুনিষ্ঠ তথ্য, জ্ঞান ও নৈতিক সক্ষমতা। সমাজ ও জাতির বিকাশে অপরিসীম ভূমিকা পালন করেন এই মাধ্যম। মননশীল, যুক্তিবাদী ও বিজ্ঞান ভিত্তিক সচেতনতা সৃষ্টিতে সুস্থ গণমাধ্যমের ভূমিকা ব্যাপক। সংবাদ মাধ্যম নাগরিক মননে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দায়িত্ববোধ তৈরি করে। একটি দেশের সভ্যতা, রুচি ও মূল্যবোধের প্রতিফলন ঘটে এ মাধ্যমের মধ্যে দিয়ে। যদিও সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া অনেক সহজলভ্য, তবুও আসুন আমরা সংবাদপত্র পড়ার গুরুত্ব ভুলে না যায় এবং আমাদের সন্তানদের মধ্যে পড়ার এই অভ্যাস গড়ে তুলি, যাতে তারা ঐতিহ্য ধরে রাখতে পারে। 24 ঘন্টা টিভি চ্যানেলের পরেও সংবাদপত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। একটি ভালো সংবাদপত্র সমাজ এবং জনমতের মূল্যবোধকে প্রতিফলিত করে। নিজেরা একা একা বা নিজেদের চারপাশের ক্ষুদ্র গণ্ডির মধ্যে আমরা কেউই বেঁচে থাকতে পারি না। তাই আমাদের প্রয়োজন হয় বাকি পৃথিবীর খবর জানার। শহর পেরিয়ে রাজ্য অতিক্রম করে দেশ এবং বিদেশের দৈনন্দিন জীবন, সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক হাল হকিকত এবং সাংস্কৃতিক ঘটনাবলী আমাদের সকলের মানসিক পুষ্টির জন্য জরুরি হয়ে ওঠে সংবাদ বা খবর। তাই সংবাদপত্র জনগণের প্রতিদিনের সঙ্গে গভীরভাবে যুক্ত। সংবাদপত্রকে বলা হয় নিউজপেপার ইজ দ্য পিপলস পার্লামেন্ট অলওয়েজ ইন সেশন।